কি করে আমরা একটি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সাজাবো সেটাই আজকে শেখাবো। বন্ধুরা, ইংলিশ লিখতে গেলে বা বলতে গেলে সারাদিন কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রশ্ন বা কোশ্চেন্স করে থাকি। তাই ইন্টারোগেটিভ বা কী করে প্রশ্ন করতে হয় তার সূত্রটি যদি না জানা থাকে তুমি কিন্তু ঠিকঠাকভাবে ইংলিশটি করতে পারবে না বা বানাতে পারবে না। তাই আজকে তোমাদেরকে জাস্ট দুটো একদম সহজ রুল বলবো। এই রুল দুটো যদি জেনে যাও, উইথ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। রুল দুটো যদি জেনে যাও, এক্সাম্পলগুলো ধরতে পারো, তাহলে কিন্তু কোনো দিন আর প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা কোনো দিনই থাকবে না, চ্যালেঞ্জ করে বলছি। তো আমরা সরাসরি বোর্ডে চলে যাব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ইন্টারেস্টিং ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। আমরা বোর্ডে চলে আসবো। এখানে তো দুটো পার্টে আমি লিখেছি, এই পার্টটা এখন দেখার দরকার নেই, আগে এই পার্টটা বুঝে নাও। আমরা ওয়ান আফটার ওয়ান আমরা বুঝবো কীভাবে প্রশ্নবোধক বাক্য করা হয়। দেখো, প্রশ্নবোধক বাক্য করার আমাদের যে প্রথম বা ফার্স্ট বা প্রাইমারি রুলটা হচ্ছিল, আমাদের দেখতে হবে যে বাক্যটিকে আমরা প্রশ্নবোধক করছি সেই বাক্যটির মধ্যে কোনো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আছে কি নেই। এবার অনেকে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব জানো না, তাদেরকে বলে দিই সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব হচ্ছে হলো am, is, are, was, were, shall, will, have, has, had, etc. এগুলি হচ্ছিল সাহায্যকারী ক্রিয়া। মানে এগুলি বাক্যে বসে নিজের কোনো মানে প্রকাশ করে না, জাস্ট সেন্টেন্সকে তৈরি হতে, সেন্টেন্সটিকে অর্গানাইজ করতে, কনস্ট্রাক্ট করতে সাহায্য করে। তাই এগুলোকে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে। তো দেখতে হবে এই বাক্যটির মধ্যে কোনো হেল্পিং ভার্ব এগুলি আছে নাকি। যদি হেল্পিং ভার্ব থাকে বাক্যটির মধ্যে, দেখছো যদি হেল্পিং ভার্ব রয়েছে, তাহলে বেশি মাথা খাটাবার দরকার নেই। জাস্ট হেল্পিং ভার্বটি নিয়ে জাস্ট তুলে বাক্যের একেবারে প্রথম একদম সামনে তুমি মানে ফ্রন্টে তুমি বসিয়ে দাও। তো চলো প্র্যাকটিক্যালি আমরা করে দেখি কি আছে এখানে। সে কি বই পড়ছে, সে কি বই পড়ছে। আমি এটা ভেঙে ভেঙে করবো তোমাদের বোঝার সুবিধার্থে। ভাবো কিটা নেই, সে বই পড়ছে, সে বই পড়ছে। এবার সে বই পড়ছে যদি আমরা নর্মালি করি তাহলে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কী হবে? হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। এবার এটাকে প্রশ্নবোধক করলে কি সে কি বই পড়ছে। তো দেখতে হবে বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব আছে নাকি, ভালো করে দেখো হেল্পিং ভার্ব আছে নাকি। ইয়েস রয়েছে, ইজ দ্য হেল্পিং ভার্ব। তাহলে কী করতে হবে, ইজটাকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে। কী হবে? ইজ হি রিডিং আ বুক। লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে ভুলো না, আমাদের কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। নেক্সট কী আছে? তারা কি ঘুমোচ্ছিল না, কিটা চাপ দাও। তারা কি ঘুমোচ্ছিল, নর্মাল করলে কী হবে? দে ওয়্যার স্লিপিং। কারণ এটা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস রুল অনুযায়ী হলো। দেখতে হবে এই বাক্যের মতো হেল্পিং ভার্ব আছে নাকি। ইয়েস, হেল্পিং ভার্ব রয়েছে। ওয়্যার, এই যে ওয়্যার লিখেছি আমি, ওয়াজ ওয়্যার, ওয়্যার রয়েছে। তা কী করতে হবে, ওয়্যারটাকে ফ্রন্টে নিয়ে চলে আসতে হবে। কী হবে? ওয়্যার দে স্লিপিং। নেক্সট, সোমা কি গাড়িটি কিনবে, নর্মাল করি সোমা গাড়িটি কিনবে। কোন টেন্স? ফিউচার ইনডেফিনাইট। তা কী হবে? সোমা উইল বাই আ কার বা দ্য কার, সোমা উইল বাই দ্য কার। এবার এটাকে প্রশ্নবোধক করলে কী হবে? হেল্পিং ভার্ব আছে কি নেই। ইয়েস রয়েছে, উইল হচ্ছে হেল্পিং ভার্ব। উইলটা আমাদের বাক্যের প্রথমে চলে আসবে। কী হবে? উইল সোমা বাই দ্য কার, সোমা কি গাড়িটি কিনবে, প্রশ্নবোধক করে উইলটা আগে চলে আসলো। এগুলো আমাদের রুল 1। এবার আসছে আমাদের রুল 2। 2 নম্বর রুলের বিষয়টি হচ্ছিল, প্রথমটা তো বুঝলাম যে বাক্যে হেল্পিং ভার্ব রয়েছে, ভালো কথা, সেই বাক্যে হেল্পিং ভার্বটা ধরে বাক্যের প্রথমে বসিয়ে দাও। কিন্তু যদি বাক্যে হেল্পিং ভার্বটাই না থাকে, ইংলিশ গ্রামারে বা ইংলিশ লিখতে গেলে তো প্রচুর সেন্টেন্স আমরা পাই যেখানে হেল্পিং ভার্বটা নেই। তো সেক্ষেত্রে কী করবো? দ্যাট ইজ ভেরি ইজি। সেক্ষেত্রে আমরা কী করবো, বাইরে থেকে আমরা ধার করে নিয়ে আসবো ডু, ডাজ এবং ডিড। ডু, ডাজ, ডিড আমরা বাক্য থেকে ধার করে নিয়ে আসবো বাইরে থেকে, এবং সেটিকে বাক্যের আমরা একদম প্রথমে বা ফ্রন্টে বসবো। এবার সবার আগে আমরা বুঝছি যে কোন টেন্সে বা কোন সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে না। ভেরি ইজি, প্রেজেন্ট ইনডিফিনাইট
এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব থাকে না। যারা টেন্সটা ঠিকঠাক জানো না তারা যেটা বলবো যে টেন্সের আমার যে ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেই টেন্সের ভিডিওটা লিঙ্কে গিয়ে অবশ্যই তুমি একবার দেখে নিও, তাহলে এই পুরো সেন্টেন্স কনস্ট্রাকশনের ফরমেশনসগুলো তোমরা বুঝে যাবে। তো যেটা বলছিলাম যে হেল্পিং ভার্ব না থাকলে বাইরে থেকে ডু ডাজ ডিড আনবো, সেটিকে বাক্যের প্রথমে বসাবো। কিন্তু কোথায় ডু বসাবো, কোথায় ডাজ বসাবো, কোথায় ডিড বসাবো? ভেরি ইজি। ডু বসাবো আমরা প্রেজেন্ট টেন্সে, ডাজও বসাবো প্রেজেন্ট টেন্সে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, কোনো নেম, দ্যাট, দিস, এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে আমরা ডাজকে ইউজ করব। ডিড কোথায় বসাবো? ডিড বসাবো আমরা পাস্ট টেন্সে ডিড বসাবো। তো চলো সরাসরি আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। কী আছে এখানে? তারা কি টিভি দেখে? কীটা ভাবো নেই, নর্মাল করলে কী হবে? তারা টিভি দেখে। তারা টিভি দেখে কোন টেন্স? ইট ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তা কী হবে? দে ওয়াচ টিভি। হেল্পিং ভার্ব এখানে আছে? দেখো হেল্পিং ভার্ব নেই এখানে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কোথাও কিন্তু নেই। নেই বলে ডু ডাজ ডিড বাইরে থেকে নিয়ে আসবো। তো প্রেজেন্ট টেন্সে কী আসে বলেছি? ডু আসে। তা ডুটা প্রথমে চলে আসবে। কী হবে? ডু দে ওয়াচ টিভি। অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। নেক্সট, রাজু কি স্কুলে যায়? নর্মাল করলে কী হবে? রাজু স্কুলে যায়। কীটা ভাবো নেই, রাজু স্কুলে যায় কোন টেন্স? ইট ইজ অলসো প্রেজেন্ট ইনডিফিনিট। তো কী হবে? রাজু গোজ টু স্কুল। এবার কেন গো না হয় গোজ হলো? দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নিয়ম হচ্ছে হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, ভার্বের সঙ্গে আমরা এস বা ইয়েস যুক্ত করে, মানে এর পরে যা থাকে ও তাকে প্রভাবিত করে। গোস, কোটা গোস করে দিল, যেটা নো, এটা গ্রামারের সূত্র। এই জন্য বলছি টেন্সের রুলটা যারা জানো না তারা অবশ্যই ডিসক্রিপশনে কি টেন্সের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটাকে অবশ্যই তোমরা দেখে নিও। রাজু গোজ টু স্কুল। নেক্সট, এখানে হেল্পিং ভার্ব আছে নাকি? দের ইজ নো হেল্পিং ভার্ব। না থাকলে কী করতে? বাড়িতে ডু ডাজ ডিড আনতে হবে। রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী বসে? নামের পরে ডাজ বসে। ডাজটা প্রথমে চলে আসবে। কী হবে? ডাজ রাজু গো টু স্কুল। কোশ্চেন মার্ক হয়ে গেল। এবার এখানে অনেকে বলে এখানে গোজ লিখলাম, এখানে কেন গো লিখলাম? ভেরি ইজি। দেখো ব্যাপারটা হচ্ছে কিছুই না, আগে আমাদের এই মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটি গো ছিল, গোকে প্রভাবিত করে গোর সাথে এস বাই এস যুক্ত করছিল, কিন্তু এখন বাড়ি থেকে ডু চলে আসলো, মানে এই এসটা ইএসটা এই ডু এর সঙ্গে যুক্ত হয়ে একে ডাজ বানিয়ে দিল। মানে এক্স্যাক্টলি রাজু এখন ডুকে প্রভাবিত করছে, তাই এই ডুটা ডাজ হয়ে গেল এস বাই, মানে এই এস বাই এসটাই এর সঙ্গে যুক্ত হয়ে গেল। গো এখন মুক্ত, এস বাই এস থেকে সিম্পল গো হয়ে গেল, হলো ডাজ রাজু গো টু স্কুল। নেক্সট, তুমি সাহায্য করেছিলে। নর্মাল করলে কী হবে? তুমি কি সাহায্য করেছিলে? নর্মাল করলে কী হবে? তুমি সাহায্য করেছিলে। তুমি সাহায্য করেছিলে কোন টেন্স? এটা হচ্ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স। কী হবে? ইউ হেল্প। ইউ হেল্প। সাহায্য করা ইংলিশে কিন্তু হেল্প, আলাদা করে কিন্তু ডু, মানে করা ইংলিশ ডু ইউজ করতে লাগে না। এবার তুমি কি সাহায্য করেছো? প্রশ্ন বোধ হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই, তাহলে পাস্ট টেন্সে কী আসে? লিখে দিয়েছি পাস্ট টেন্সে ডিড বসাতে। কী হবে? ডিড ইউ হেল্প। এখানে অনেকে বলে এখানে আমরা হেল্প লিখলাম, এখানে কেন হেল্প লিখলাম? দ্যাট ইজ ভেরি ইজি। দেখো ইংলিশ গ্রামার অনুযায়ী পাস্টের ফর্ম একটি বাক্যে একটি থাকবে, দুটি থাকবে না। এখানে তুমি হেল্প লিখেছো, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, কিন্তু যে ডিড চলে আসলো, ডিডও পাস্ট হেল্পও পাস্ট হবে না। ডিড যেই চলে আসলো এটা পাস্টের ফর্ম, তাই হেল্পটা তখন হেল্প হয়ে গেল, যে মেইন যে ভার্ব ওয়ান ফর্ম। দিস ইজ এক্স্যাক্টলি রুল। এই দুটো কিন্তু বেসিক আমাদের রুল, কী করে আমরা একটি লাইনকে আমরা অনায়াসে আমরা মানে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বানাতে পারবো। এছাড়াও একটি ফর্ম রয়েছে, যেটা হচ্ছে WH, হু, উইচ, ওয়েন, হোয়াট, ওয়ার, হাউ দিয়ে। সেই WH এর যে WH দিয়ে কী করে আমরা মানে প্রশ্নবোধক করবো তার একটা সেপারেট রুল। আগে এটা বুঝে না, এটা বেসিকটা। তারপরে যেটা কী করবো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তোমরা একটু কষ্ট করে প্লেলিস্টে গিয়ে দেখবে একদম লেখাই আছে হু, উইচ, ওয়েন, হোয়াট,
হোয়াট, ওয়্যার, হাউ দিয়ে কী করে প্রশ্নবোধক করতে হয়, সেই তুমি ইন্টারোগেটিভের রুলটিও অবশ্যই দেখে নিও। মানে তাহলে তোমার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম তোমার কোনোদিনই আর থাকবে না। তো স্টুডেন্ট, আমার বন্ধুরা, হোপসো তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বোঝাতে চাইছিলাম, ইন্টারোগেটিভ কী করতে পারা যায়। তো তাও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করো, তো প্রত্যেকটা কমেন্ট জানো, আমি পড়ি এবং রিপ্লাইও করার চেষ্টা করি। চলো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।